আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনি যদি অত্যন্ত চিন্তিত বা পারিশান অথবা বিপদগ্রস্তের ভিতরে থাকেন, যেই বিপদ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন এরকম কোনো কিছু আপনার জানা নেই, বা আপনি এরকম রোগাক্রান্ত হয়ে আছেন যেই রোগ থেকে কোনোভাবেই আপনি চিকিৎসা নিচ্ছেন, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারতেছেন না, অথবা এমন কোনো বিপদ আপনার উপর এসে পড়ছে যে বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এটা আপনার জানা নেই, অথবা আপনার ঘরে অবিবাহিতা মেয়ে রয়েছে, সাবালেগা মেয়ে, কোনোভাবেই আপনার বিবাহ হচ্ছে না, অথবা আপনি খুবই চিন্তিত আছেন, জেলখানায় বন্দী আছেন, কঠিন কঠিন দুঃখ কষ্টের ভিতরে আপনি দিন অতিবাহিত করতেছেন, কিন্তু কিভাবে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন এটা আপনার কোনো কিছু জানা নাই, আপনি হতাশ হয়ে গেছেন। এরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আমলটা যদি আপনি করতে পারেন ঠিক মতন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই সমস্ত বিপদ আপদ যেগুলো রয়েছে, যেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার আপনি মনে করছেন আর কোনো উপায় নেই, আল্লাহ তাআলা আপনাকে এই সমস্ত বিপদ থেকেও মুক্তি দান করবে। আসুন আমলটা কিভাবে করবেন আমরা জেনে নিই। তো দেখেন, আমলটা হচ্ছে এশার নামাজের পর ঘুমের আগে প্রথমে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদটা আপনার মুখস্থ আছে সেটা পড়বেন। এটাও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুরূদটা যদি পারেন এতটুকু পড়তে পারেন, 100 বার আমরা প্রথমে দুরূদ শরীফটা পড়ব, তারপরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ব, আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ে তারপরে আমরা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করার মতন তুমি ছাড়া আর কেউ নাই। দেখেন, এই আমলটা হচ্ছে অত্যন্ত পরীক্ষিত আমল। এই আমলটা করে অনেক মানুষ তারা উপকার হয়েছে, উপকৃত লাভ করছে। তো এই আমলটা করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যে বিপদে আপনি নিমজ্জিত রয়েছেন সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে চান। তো এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা কিন্তু আপনার বিপদ থেকে আপনাকে পরিত্রাণ দান করবে।